রাধে রাধে। আমার চ্যানেলে শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও এনেছি, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে তোমার পনির চিলি রেসিপি। তো পনির চিলি করার জন্য আমি 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তার সাথে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, তার সাথে একটু কালো জিরে দিয়ে দেব, তারপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো সব একটু ভিনিগার দিলাম, সব কিছু দিয়ে একসাথে মেখে নেব। তো দেখো পনির চিলি বানানোর জন্য যা যা দরকার আমার বাড়িতেই রাখা ছিল। তো বাড়িতে রাখা জিনিস দিয়ে আজ আমার পনির চিলি রেসিপি বানানো হচ্ছে। শুধু পনিরটাই কিনেছি, তো এগুলো বাড়িতে আনা ছিল, সামগ্রিক সব কিছু যা রোজগার জিনিস থাকে মশলাপাতি সেই সব দিয়েই বানানো, বাড়তি কোনো জিনিস দিয়ে বানাই না। ঠিক আছে, তো তোমরাও বাড়িতে থাকা এইসব জিনিসগুলো দিয়েই খুব কম সময়ে এই পনির চিলি রেসিপিটি বানাতে পারো। তার সঙ্গে একটু আমি আদা কুচি দিয়ে দিলাম। যদি বলো সবটাই তো কেনা, হ্যাঁ বন্ধুরা সবটাই কেনা, কিন্তু পনিরটা শুধু কিনেছি আর বাদ বাকি তো সবার পরিবারেই থাকে, তাই না? লঙ্কা, জিরে, হলুদ, আদা সবার পরিবারেই থাকে কম বেশি। তো সেই সব বাড়িতে আনা সামগ্রিক জিনিসপত্র নিয়েই হয়েছে। তো দেখো সব কিছু নিয়ে আমি পনিরটাকে ভালো করে মশলাগুলোর সাথে মেখে নিলাম। মেখে নিয়ে তারপর দেখো চিলি পনিরে দেওয়ার জন্য কি দরকার, একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, আর দুটো লাল লাল টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর দেখো ক্যাপসিকামগুলোকে আমি কেটে নিয়েছি বড় বড় করে, আর টমেটোগুলোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি। তো দেখো এই যে আমার মাখানো পনিরটাকে 5 মিনিট আমি রেখেছিলাম। পনির যেহেতু 1 মিনিট 5 রাখার নাও দরকার, কিন্তু আমি রেখেছিলাম কারণ ওই পাশে আমার একটু কাজ ছিল, তো তাই জন্য এটা 5 মিনিট 5 মাখানো ছিল। তো চলো আমি আস্তে আস্তে পনির পকোড়াগুলো ভেজে নেব। আমি একটু কম করেই দিলাম, মানে কর্নফ্লাওয়ার বেসন খুব হালকা করে দিয়েছি। তো দেখো হালকা বেসনেই হালকা মশলাই খুব সুন্দর হবে পনির পকোড়াগুলো। তাহলে আমি একে একে দেখো আমি এই পনির পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো বলো? গোবিন্দের কৃপা সবাই ভালোই থেকো এটাই কামনা করি। আমিও ভালো আছি আমার গোপালের আশীর্বাদে, আর তোমরা সবাই ভালো থেকো। তো দেখো কতগুলো পকোড়া, পনির পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এইভাবে একে একে সব পনিরগুলো দিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখো তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না, তাহলে আমার প্রতিটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো আমার পনির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে সবগুলো। এইবারে ওই পনির পকোড়া ভাজা তেলেই আস্তে আস্তে আমি আদা বাটাগুলো দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে তারপরে আমি ওর সাথে কাঁচা লঙ্কা চেরাগুলো দেব, তারপরে ক্যাপসিকামটা দেব, তারপরে টমেটো দেব, একে একে সবগুলো আমি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করবো ওই তেলেই। তো নাড়াচাড়া করতে করতে ওর সাথে আমি এবারে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে দেব, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন সব আমি একসাথে দিয়ে দেবো। নুনটা দিলে কি হয়, নুনটা দিলে একটু তাড়াতাড়ি জিনিসগুলো সেদ্ধ হয়। এই যে যেমন টমেটো তাড়াতাড়ি একটু গলে যায়, ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে, তাই আমি একদম চিলি পনিরের আন্দাজে নুনটা আমি দিয়ে দিলাম। আর আমাকে দুবার ধরে নুন দিতে হবে না, একবারে দিয়ে দিলাম। তো দেখো এটা আমার 500 গ্রাম পনির ছিল। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো পনির দিয়ে তোমরা বাড়িতে এইভাবে পনির চিলি বানাতে পারো। দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো আমার ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কিছু মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো ওর সাথে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা পকোড়াগুলো। তো দেখো নিরামিষ টমেটোর সস, এইটা আমার গোপাল সোনাকে দেওয়া হবে, তো তাই নিরামিষ টমেটোর সস দিয়ে দিলাম।
তারপরে দিয়ে সসটাকে ভালো করে মেখে ওর সাথে আবার একটু চিলি সস দিয়ে দেবো। দেখো চিলি সসটাও আমি দিয়ে দিলাম এর সাথে। তারপর আবার চিলি সসটাকে নাড়াচাড়া করে আবার ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ওর সাথে আমি সয়া সস দেব। তো চিলি সসটা একটু কম মনে হচ্ছে, তার জন্য আবার একটু দিয়ে দিলাম। ওর সাথে এবারে সয়া সসটা দেব। তো সয়া সসটা দেখো আমার পরিমাণ মতো সয়া সসটা বেশি দেওয়া যাবে না, হালকা পরিমাণে দিতে হবে। তো সয়া সসটা দিয়ে আমার সব কিছু আবার একসাথে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখো। এইবার আমি পরিমাণ মতো ওর সাথে জল দিয়ে দিলাম। আমি ওর সাথে 2 বাটি জল দেব, কারণ খুব পাতলা রাখবো না, একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে, খুব পাতলা করব না। তো এটা আমার জলটা ফুটলে ঝোলটা আস্তে আস্তে জলটা মেরা হয়ে যাবে। তারপর দেখো আমার ঠিক পরিমাণ মতো গ্রেভি গ্রেভি টাইপের আমার চিলি পনির হয়ে যাবে। তো দেখো আমার চিলি পনির রেডি। তো তোমরা সবাই কে কে আমার গোপাল সোনার প্রসাদ খেতে চাও সবাই চলে এসো। আমি তো আমার গোপাল সোনাকে না দিয়ে খাই না, সমস্ত কিছুই আমার গোপাল সোনাকে দিয়ে তারপর সেই প্রসাদটা আমরা পাই। তো তোমরা সবাই কে কে প্রসাদ খেতে ভালোবাসো সবাই আমার বাড়িতে চলে এসো। আর দেখো সত্যি চিলি পনিরটা অপূর্ব স্বাদ হয়েছে।